শুনানির বিষয় এবং নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এই অভিযোগ তুলে সোমবার খানাকুল 1 নম্বর ব্লক অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের প্রতীকী অবস্থান ও ধর্ণা দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি বলে জানান তৃণমূল নেতৃত্বের দাবি এসআইআরের নামে অযথা সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। উপস্থিত ছিলেন পুরসুরা ও খানাকুল বিধানসভা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর তথা হুগলি জেলার প্রাক্তন সভাধিপতি মেহবুব রহমান। এছাড়াও আরামবাগ জেলা কমিটির সদস্য মিন্টু পাল, তৃণমূল নেতা অভিজিৎ বাগ সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এই বিষয়ে দেখুন বিস্তারিত। রাজা রামমোহন রায়ের এলাকার মানুষ, আপনারা রামকৃষ্ণের এলাকার মানুষ, বিদ্যাসাগর এলাকার সচেতন মানুষ। এটা সম্পূর্ণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নির্দেশক্রমে এই যে অবস্থান ধর্ণা এটা সমগ্র পশ্চিমবঙ্গে হচ্ছে। এই যে ন্যাক্কারজনক যে আচরণ বিজেপির নির্বাচন কমিশনকে লাগিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গ চাই পশ্চিমবঙ্গটা আবার সেই বন্ধাত্ম ফিরে আসবে, সেই অন্ধকার জগতে ফিরে আসবে পশ্চিমবঙ্গে। এই উন্নয়ন সহ্য হচ্ছে না। ক্রমশ পশ্চিমবঙ্গে যে সোনার বাংলার আমাদের ডাক, সেটা যে ক্রমশ সেই সোনার বাংলা দিকে যাচ্ছে, পছন্দ হচ্ছে না। আবার একটা অন্ধকার পশ্চিমবঙ্গ চাই। তাই মানুষকে যেভাবে এই বৈধ ভোটার অবৈধ ভোটার এইসব নানা রকম কারণে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, মানুষ তাদের শনাক্তিকরণের জন্য যে সমস্ত প্রমাণ নথিপত্র যেগুলো বলা হচ্ছে সেগুলো নিয়ে যাচ্ছে, সেইখানে 19-20 একটু ভুল ত্রুটি হলে সঙ্গে সঙ্গে ডাক। কেন ভাই? আমার ঠাকুমা বেঁচে আছে এখনো, আমার ঠাকুরমার ছেলে আমার বাবা, তার পোতা আমি তার নাতিপুতি। এটা দেখলেই তো যথেষ্ট, আবার কি চাই? হ্যাঁ, কোনো যে প্রান্তিক যেগুলো জায়গা আছে, প্রান্তিক জায়গাগুলো বর্ডার এরিয়া, সেখানে একটু 19-20 হচ্ছে। আমাদের এদিকে কি 19-20 হচ্ছে? এখানে কি আছে? খানাকুলে, পুরসুরা, আরামবাগ ইত্যাদি সমস্ত জায়গায়। যাই হোক, সেটা না, এটা এদের সম্পূর্ণ চক্রান্ত। সেই চক্রান্ত আমাদেরকে রুখে দেওয়ার আমরা শপথ। আমরা যেমন বিগত দিনেও বলেছি মানুষের সাথে মানুষের পাশে, আমরা মানে দিদিমণির কথাটা বলছি, মাননীয় নেত্রী যেমন বলেছিলেন আমাদের স্লোগান মানুষের সাথে মানুষের পাশে। তো 24 ঘন্টা মানুষের সাথে, 24x7 আমরা মানুষের পাশে থাকি। দিদিমণির নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে আমরা মাঠে ময়দানে 24 ঘন্টা থাকি, 365 দিন আমরা মাঠে ঘাটে থাকি। তো সেটা নিয়ে পুরসুরা, আপনারা জানেন যে আমাকে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে পুরসুরা বিধানসভা, খানাকুল বিধানসভার কোঅর্ডিনেটর করেছেন। তো ওই জন্য আমি শুরু করেছিলাম পুরসুরা দিয়ে করে আমি একটু এই খানাকুলের একটু বিভিন্ন পঞ্চায়েত একটু ঘুরে আমি খানাকুল বিডিও পঞ্চায়েত সমিতি ওখানে গেলাম, গিয়ে তারপরে খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে গিয়ে ওখান থেকে ঘুরে আসছি অবস্থান মঞ্চগুলো। ওরা 10টা থেকে প্রায় ছিল, আমাদের এখানে একটু দেরি হয়েছিল ঘন্টাখানি। আমাদের খানাকুল 1 নম্বর, আমি ওখান থেকে এখানে এসে এটা করে আসছি। এই মানুষের পাশে থাকা যে বার্তা, সেই বার্তাটা দেওয়ার জন্য যে আপনাদের পাশে আমরা আছি। আমরা না, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে। ওই জমিদারদের কথা আপনাদের অত ভাবার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ ভারতবর্ষেই থাকবে, পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গেই থাকবে, তারা অন্য কোনো জায়গায় যাবে না। এই দেশটা আমাদের দেশ, এই ভারতবর্ষ আমাদের দেশ। এই দেশকে নিয়ে আমরা গর্ব করি, আগামী দিনেও আমরা এই দেশকে নিয়েই গর্ব করি। যাদের 4টে বাচ্চা তাদেরকেও অধিক বাচ্চা বলে ডাকানো হচ্ছে, একটা চরম হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই বিষয়ে যদি কিছু বলেন দাদা। না, আমি এটাই বলছি যে মানুষের সাধারণ জীবন জীবিকা, এটা ভারতবর্ষ অনেক প্রাচীন দেশ। এক্ষুনি এই যে আমি এখানে বসে গল্প করছিলাম, এই চ্যানেলে এখানে আমরা বসে আমি গল্প করছিলাম সিকান্দারপুরে। আমরা বসে চায়ের দোকানে, একটা আমার অত্যন্ত প্রিয় ভাই আছে, আরও সব আমার পার্টির কর্মী, বিরাজের সব, আমি বসে দোকান থেকে ফিরছিলাম, বসে গল্প করছিলাম যে দেখ, শুরু হয়েছে 2016 সাল থেকে মানুষের লাইনে দাঁড়ানো শুরু হয়েছে। এই 2026 সাল মানুষের লাইনে দাঁড়ানো বন্ধ হয়নি। ও আজকেও দেখেছি গর্ভবতী একজন মহিলা, আমার বোনকে দেখেছি। আজকেও দেখেছি একজন বৃদ্ধ বাবা মা, আমার মানে তাদেরকে দেখেছি, বাবা আমার মায়ের বয়সী একজন বৃদ্ধা, তিনিও যাচ্ছেন। আবার ভাই বোন, সমস্ত স্তরের, বোরখা থেকে শুরু করে তফসিলি জাতি উপজাতি, কেউ বা আজ বিচার নেই, সবাই যাচ্ছে লাইনে, মানে লাইনে দাঁড় করে দিয়েছে। আমাদের কি লাইনে থাকার কথা? আমায় কি খাবো, কি পরবো, কটা বাচ্চা, ইত্যাদি। ভারতবর্ষ একটা প্রাচীন দেশ। তুমি প্ল্যান করো, পরিকল্পনাই তো করতে জানে না।
সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি মুখ্যমন্ত্রী হলে ইনফ্রাস্ট্রাকচারের উপর পরিকল্পনা করবো। তো এরা তো পরিকল্পনা করতে পারে না। এই যে কথাগুলো বলছে এর একটা পরিকল্পনা আছে, পরিকল্পনা করে আস্তে 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 করতে হয়। করেছিলেন তো, কংগ্রেসি আমলে করেছিলেন। আমাদের অর্থনীতিবিদ মাননীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন, কি যেন নামটা, মনমোহন সিং মশাই, উনি করেছিলেন 2005-06 সালে। রূপলী রেখার যে 500 টাকার নোট, 1000 টাকার নোট, 100 টাকার নোট, রূপলী টাকাগুলো আস্তে আস্তে বাজার থেকে তুলে নিয়েছিলেন। বুঝতেই পারেনি মানুষ। আর এ তো মানুষকে মেরে ফেলেছে লাইনে দাঁড়িয়ে 2000 টাকা। মানুষ যাবে কোথায়? নিজের টাকাটা শেষ করে ফেলেছে মানুষ। তো এই হচ্ছে এদের চিন্তা ভাবনা। এদের সম্বন্ধে যত বলবো কম। আমি কি খাবো, কি করবো, আমার কটা বাচ্চা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের ভুল তো কি হয়, গ্রামীণ কথা আছে, কারো হয়তো একটা ছেলে মেয়ে হয়ে গেছে, আমার চেষ্টা করতে গিয়ে, মানে এটা বলার নয় তবু বলছি, দুটো মেয়ে হয়ে গেছে, তার খুব শখ একটা ছেলে, এরকম করতে করতে হয়ে গেছে কারণ না কারণ। এটা সবাই না, আপনি করুন না, ঘুরে ঘুরে দেখুন না, আপনি সার্ভে করে দেখুন তো কটার বাড়িতে 4টে বাচ্চা আছে এই যুগে না। কিন্তু দুর্ভাগ্যক্রমে কারোর হয়ে গেছে হয়তো বা, তো সেটা তুমি সরকার, তোমার তো হয়ে গেছে, তুমি প্রজা হিতৈষী না হয়ে গিয়ে প্রজা নিপীড়ক হয়ে গেছে। প্রজাদেরকে কতটা কষ্ট দেওয়া যায় এটাই দাঁড়িয়ে গেছে তোমার চরিত্র। মানুষের বিচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন থামবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন থামবে না, মানুষ তার বিচার করবে। ধন্যবাদ দাদা। কী জন্য আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে মানুষকে হয়রানি, এই হয়রানির বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গের সমস্ত বিডিও অফিসে আজকে আমরা দলের পক্ষ থেকে আমরা অবস্থান বিক্ষোভ করেছি এবং সাধারণ মানুষকে জানিয়েছি যে আপনারা এই দুর্ভোগ এসআইআর নাম করে যে কীভাবে মানুষ হয়রানি হচ্ছে, খেটে খাওয়া মানুষ সকালবেলায় কে মুড়ি বেঁধে নিয়ে এসেছে, এখনও তাদের খাওয়া হয়নি, লাইনে দাঁড়িয়ে আছে। এক একটা বুথ থেকে 300 জন 400 জন করে ডাকছে, এক একটা ভোটারকে 3বার 4বার করে হ্যারিয়ে ডাকছে। ইতিমধ্যে এই রাজ্যে 84 জন মারা গেছে। এই সরকারটা নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাংলার মানুষকে হয়রানি করছে। আগামী দিন বিধানসভা নির্বাচনে এই হয়রানির মানুষ জবাব দেবে, এইটাই আমরা জানানোর জন্য এবং মানুষকে আমরা আশ্বাস দিয়েছি যে আপনারা চিন্তা করবেন না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পাশে আছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আপনাদের যারা সঠিক আপনারা ভোটার, আপনাদের ভোটার থাকবে, আপনারা চিন্তা করে অযথা আপনারা বিড়ম্বনায় পড়বেন না, আমরা আমাদের পাশে আছি। যবে থেকে এই এসআইআর কাজ চলছে আমাদের দলের কর্মীরা ক্যাম্প করে তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া থেকে শুরু করে প্রতিনিয়ত আমাদের বিধানসভা ভিত্তিক ওয়ার রুম আছে, সেখানে অবধি আমরা কাজ করে আমরা প্রতিনিয়ত ভোটারদের পাশে আছি, আমাদের দল পাশে আছে, আমাদের নেত্রী পাশে আছে। সেই জন্যই আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি করছি, যাতে সাধারণ মানুষ না এত হয়রানি হয়। হয়রানি থেকে মুক্তি পেতেই আজকে আমাদের এই ধর্ণা অবস্থান। এই বিক্ষোভে কোন কোন অঞ্চল অংশগ্রহণ করেছিলেন? এই বিক্ষোভ কর্মসূচি সব অঞ্চলের আমাদের অনেকক্ষণ ধরেই চলছিল, সকাল 10:30 থেকে সব অঞ্চলের নেতারা এসেছিলেন। আমাদের মেহবুব রহমান এসেছিলেন, উনি বর্তমানে খানাকুল এবং গোঘাটের এই পুরসুরার কোঅর্ডিনেটর এবং প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি এবং বর্তমান জেলা পরিষদের সদস্য, এবং আমাদের কোর কমিটির সদস্য অভিজিৎ বাগ, গোপীনাথ হামদি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্ভামাইতি মহাশয়া এবং আমাদের প্রতিটা অঞ্চলের সভাপতি, কিষাণ ক্ষেত মজুরের ব্লকের প্রেসিডেন্ট অরূপ দাস থেকে শুরু করে সবাই এসেছিলেন। সমস্ত কর্মীরাই এখানে অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছে। আপনার পরিচয়? আমার পরিচয় আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির সদস্য মিন্টু পাল। ধন্যবাদ। প্রোগ্রাম মানে প্রতিদিনই প্রোগ্রাম। তো অ্যাকচুয়ালি দেখুন, আজকে আপনি এইমাত্র এলেন, যদি ঘন্টা দুয়েক আগে আসতেন বুঝতে পারতেন বিজেপি তো ধর্ম করে, বিজেপি হিন্দু মুসলিম করে, বিজেপি মন্দির মসজিদ করে। অথচ দেখুন এই বিডিও অফিসে এই এসআইআরের নাম করে কত হাজার হাজার মানুষ প্রতিদিন এই শুনানিতে অংশগ্রহণ করছে। কেউ বাইরে থাকে, কেউ খেটে খাওয়া মানুষ, কারো গর্ভে সন্তান আছে, তাকেও সেই অবস্থায় আসতে হচ্ছে। কেউ বাচ্চা, তার একটি বাচ্চা ছোট, তাকেও আসতে হচ্ছে। কেউ কৃষক, চাষ ফেলে আসতে হচ্ছে, শ্রমিক কাজ ফেলে আসতে হচ্ছে, যারা বাইরে সংসারে রুজি রোজগার টানে বাইরে, তাকে আসতে হচ্ছে। তাহলে আপনারা ভাবুন এই মানুষগুলো কেন্দ্রীয় সরকার এবং তার দোসর নির্বাচন কমিশন কিভাবে হয়রানি করছে। প্রতিদিন একটা করে নিয়ম, প্রতিদিন একটা করে নিয়ম বের করছে। আর এই কাগজ নয় ওই কাগজ, ওই কাগজ নয় এই কাগজ, প্রতিদিন একটা করে নিয়ম। মানুষ যাবে কোথায়?
তাই মমতাদির নির্দেশে এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের এই যে ব্যথা, তাদের যে যন্ত্রণা, তার সমব্যথী আমরাও আছি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে। সে কথাই আমরা আজকে এই খানাকুল 1 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে যে আপনাদের সঙ্গে আমরা আছি তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে, আপনাদের সাথে আছি। আর একটু স্মরণ আপনাদের এই বক্তব্যের মাধ্যমে মানুষকে জানিয়েছি যে আপনারা এই যন্ত্রণার কথা ভোটের সময় মনে রাখবেন। আবার আপনাদের পাড়ায় যাবে এই বিজেপি যারা আপনাদের টাকা নোট পরিবর্তনের নাম করে লাইনে দাঁড় করিয়েছিল। আপনি বলুন না, 84 জন মারা গেছে। ভাবতে পারেন এই যে বিএলওগুলো অনেকে আছে, তারাই বাংলারই সন্তান, কোনো গ্রামের সন্তান, তাদের কি সব দোষ আছে বলুন তো? অনেকে এই চাপ না রাখতে পারতে মারা যাচ্ছে। এবার মানুষ তাদেরকে তো ধরবেই। তাহলে আমি বিএলওদের কাছে অনুরোধ করব, আপনারা এই তুগলকি প্রশাসনের বিরুদ্ধে যারা কাজ করছেন এত কষ্ট করে সকাল থেকে রাত পর্যন্ত, আপনারা সকলে মিলে গণ ইস্তফা দিন, নাহলে মানুষ কিন্তু আপনাদের আগামী দিন ধরবে। কারণ মানুষের ভোটার লিস্ট থেকে এই সরকার এবং নির্বাচন কমিশন যদি টার্গেট নেয় যে আমি যে কোনো মূল্যে বাদ দেবো, মানুষ তো আপনাদের ছেড়ে কথা বলবে না। তাই আপনাদের অনুরোধ করে বলবো, আপনারা গণ ইস্তফা দিন, তাহলে এই নির্বাচন কমিশন বাংলায় কাকে নিয়ে কাজ করে আমরা দেখতে চাই। আর আপনার পরিচয়? আমার পরিচয়, আমি খানাকুল 1 ব্লকের কোর কমিটির সদস্য অভিজিৎ পাল। ময়ূখ রেস্টুরেন্ট অ্যান্ড বারে আপনারা আসুন, নিরাশ হবেন না। এখানে বিভিন্ন ধরনের লিকার পাওয়া যায়। রেস্টুরেন্ট কাম বার হুগলির হেলান তিলক চকে অবস্থিত। আপনারা সকলে অবশ্যই আসুন।